আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল সংশোধনের ভালো উপায়। আমার কাছে একজন জানতে চেয়েছেন ভুল সংশোধনের আর ভালো কোনো উপায় আছে কিনা। আমাদের লাস্ট ভিডিও, ওয়ান অফ দ্য লাস্ট, কাজী ইব্রাহিমের নতুন ডেলিভারি, নতুন ফরজ, এই ভিডিওর কমেন্টে আপনারা এখানে দেখতে পারেন, নিচে আছে আবু তাহের, ভুল সংশোধনের জন্য আরও কোনো ভালো উপায় আছে কি, জনাবের দৃষ্টি আকর্ষণ করছি। কমেন্টটা পড়ে আমার ভালো লাগলো। সব কমেন্ট আমার পড়ার সুযোগ হয় না, বাট এটা পড়া হলো, ভালো লাগলো। ভুল সংশোধনের আরও কোনো ভালো উপায় আছে কি, তার মানে এই একটা উপায় যেটা আমি করছি, আর আরও ভালো কোনো উপায় আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে, আরও ভালো উপায় আছে। ভুল সংশোধনের অবশ্যই আরও ভালো উপায় আছে। একটা উপায় হলো ভুল সংশোধনের ভালো উপায় হলো ওই ধরনের ভুল না করা এবং মিথ্যাচার ও মিথ্যা প্রচার থেকে বিরত থাকা। ভুল সংশোধনের আরও ভালো উপায় হলো ওই ধরনের ভুল না করা এবং মিথ্যাচার ও মিথ্যা প্রচার থেকে বিরত থাকা। এক্সাম্পল, এই পেজটা হচ্ছে জনাব আবু তাহের সাহেবের। তিনি একটা ভিডিও শেয়ার করেছেন মে মাসের 1 তারিখে। এটা 3 বার করেছেন, লাস্ট তিনি এটা শেয়ার করেছেন মে মাসের 1 তারিখে। এটা আমার আলোচনার ভিডিও, নিচে দেওয়া আছে। মদিনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইলে কল করে কি বলেছেন শুনে নিন। মিথ্যা কথা, আমি এই কথা বলি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইলে কল করে আমাকে বা কাউকে কিছু বলেছেন। আবু তাহের সাহেব, আপনার পেজে এই ভিডিওটা আছে, 3 বার আছে। এই ভিডিওটা আপনি 3 বার শেয়ার করেছেন রিসেন্টলি, গত 1 সপ্তাহের মধ্যে 3 বার শেয়ার করেছেন। আপনি আরেকবার শুনুন। মদিনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইলে কল করে কি বলেছেন শুনেন। এই কথাটা আছে কি না, যদি থাকে তাইলে সেটা আমাদেরকে দিন। এই এখানে আছে, যদি না থাকে তওবা করুন, মিথ্যা প্রচার বন্ধ করুন। ভুল সংশোধনের এটা সব থেকে সুন্দর পথ। নিচে এখানে দেওয়া আছে, এ এবং তার পীরের পাছায় জোড়া লাথি মারা উচিত। জোড়া লাথি তো আমার বা আমার পীরের পাছায় হবে না, কারণ এটা মিথ্যা আপনারা বলেছেন। আপনাদের পীর, শায়েখের পীর সমার্থবোধক, যদি এটা হয় যেটা আপনি বলেন, এটা রিটার্ন হবে আপনাদের পাছায় আর আপনাদের শায়েখের পাছায়। এই জোড়া লাথি রিটার্ন হবে, যেহেতু এই কথা আমি বলি না। এটা মিথ্যাবাদীদের কাজ। আমি এটা বলেছি যাদের রক্তে দোষ আছে তারাই এই ধরনের মিথ্যাচার করতে পারে। আরো বলেছি যদি হারামজাদা না হয়ে থাকো তাহলে প্রমাণ করো এই কথা। আমি বলেছি যে মদিনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইলে কল করে কিছু বলেছেন। আবু তাহের সাহেব, আসুন আরো দেখি। এটা আপনার পেজ এপ্রিল 29-এ আপনি আবার এটা শেয়ার করেছিলেন, আমাকে ট্যাগও করেছিলেন এখানে। আপনার এটাতে আমি যেহেতু ট্যাগ করেছিলেন, আমি আমার জবাবের 2টা ভিডিও সেখানে পোস্ট করেছি এবং একটা কমেন্টও করেছিলাম। এই কমেন্টটা এখানে আছে, এই দেখুন। বস্তায় ভরে নদীতে ফেলে দেয়া দরকার। এটা হলো আপনাদের এর সাথে কেউ কোনো এক সন্ত্রাসী তার হুমকি দিয়েছিল, সেটা আমি আগে দেখিয়েছি যে এই হুমকি দিয়েছিল। এই ভিডিওটা শেয়ার করে সে বলেছিল বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া দরকার। এখানে এই দেখুন, আরো বড় করে দেখলাম, এখানে ওই কথাগুলি আছে। মদিনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইলে কল করে কি বলেছেন শুনে নিন। এইসব পাগলগুলি আমাদের দেশের সাধারণ মুসলিমদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, বন্ধু এরা। আমি এখানে কমেন্ট করেছিলাম, এই দেখুন আমার নাম, এটা আমি, বস্তায় ভরে নদীতে ফেলে দেয়া দরকার। ওই যে সন্ত্রাসী, যে এটা আপনার মতো আরও যে শেয়ার করেছিল, সে এই কথাটা বলেছিল। এরাই জাহান্নামের ইন্ধন, জাহিল। কে জাহান্নামের ইন্ধন, কে জাহিল? এটা তো যাদের কান আছে তারা যদি ওই বক্তব্য আপনার পেজে শুনে বুঝবে যে কার পাশায় লাথি পড়তেছে, কার পীরের পাশায় লাথি পড়তেছে, কে মিথ্যাবাদী। এই দেখুন এখানে আপনার আবু তাহের সাহেব, আপনার পেজে আপনি আরেকবার এখানে এটা শেয়ার করেছিলেন কয়েক মিনিট আগে, এপ্রিল 29, 7:38, আর আগে করেছিলেন 7:47 PM।
তো 738-এ যেটা করেছিলেন সেখানে আমি এই যে আমার জবাবের ভিডিওটা পোস্ট করেছিলাম এখানে আছে, এরপরে এখানেও আছে, 2টা ভিডিও আমি পোস্ট করেছিলাম, যে 2টাতে আমি ক্লিয়ার করেছিলাম যে আমি এই কথা বলি নাই। এখানে কথাগুলো লেখা আছে, মিথ্যাচার সম্ভবত ওদের রক্তে, যে বা যারা আজ বহুদিন যাবৎ মিথ্যাচার করছিল, তোমরা যদি হারামজাদা না হয়ে থাকো তাইলে প্রমাণ করো আমি বলেছি মদিনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইলে কল দিয়ে কিছু বলেছিলেন। এই ভিডিও এখনও তোমাদের বিভিন্ন পেজে আছে। সুতরাং আবু তাহের সাহেব, ভুল সংশোধনের আরও ভালো উপায় এই মিথ্যাচার না করা। সত্য কথা বলেন, আমার ভুল হতে পারে, আমি ভুল স্বীকার করব, কিন্তু আমি এই কথা বলি নাই। এই কথা আপনারা মিথ্যাচার করছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজে। ভুল সংশোধনের ভালো উপায় হলো সহিহ হাদিসের নামে ইতরামি না করা। ভুল সংশোধনের ভালো উপায় হচ্ছে সহিহ হাদিসের নামে ইতরামি না করা। আসুন কিছু ইতরামি দেখি। এটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে, সেখানে অনেক মজার দারুণ কমেন্ট আছে। আমাদের সাথীরা সেখানে কম, এই কারণে আমাদের সাথীরা বেশি ফেসবুকে, সে কারণে তারা ইউটিউবে ভালো করে খুব দারুণভাবে ওনারা মন্তব্য করতে পারেন। দেখুন এখানে একটা মন্তব্য, নাম হচ্ছে বেঙ্গল টাইগার। আব্দুর রাজ্জাক সাহেবের জুতা চাটার যোগ্য না তুই। ওকে, এরপরে এটা জবাবে মোহাম্মদ হুসাইন নামে কেউ একজন, আমি চিনি না, তিনি বলেছেন বেঙ্গল টাইগারকে, আপনার সেই যোগ্যতা আছে, ভেরি গুড ভাই, কতবার রাজ্জাকের জুতা চেটেছেন। এরপরে শহীদুজ্জামান, ওনার হলো, যা তুই পীরের বিচি চোষ জানোয়ারের বাচ্চা। সহিহ হাদিস মতো আমি আগেও বলেছি পীর আর শেখ সমার্থবোধক। সহিহ হাদিস মতো এই যে শেখ আর পীর একই কথা। তো এই যা কিছু চুষার কথা এই লোক বললেন, নিশ্চয় তারা সহিহ হাদিস মতো তাদের পীরের এই কাজ করে যাচ্ছেন সম্ভবত, আল্লাহু আলাম। নতুবা এটা তো আরেকজনকে বলতেন না, ওনারা তো সাধারণত সহিহ হাদিস না হলে বলেন না। আর জানোয়ারের বাচ্চারা তিনি বললেন, সেটাও রিটার্ন হবে, কারণ মোহাম্মদ হোসেন তিনি জানোয়ারের বাচ্চা বলে মনে হয় নাই, কারণ তিনি তো আগের কমেন্ট থেকে বলেছেন যে অমুকের যোগ্যতা নাই, তাইলে তোমার যোগ্যতা আছে, কতবার মারছো। তো যাই হোক, এই হলো ইতরামি, এবং আরও অনেক আছে। কেউ যদি আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টগুলো দেখেন, আপনারা অনেক বিনোদন করতে পারবেন, আমি শিওর। তো এই ধরনের ভুল সংশোধনের ভালো উপায় হলো সহিহ হাদিসের নামে ইতরামি না করা। আপনি যে ইতর, এই পরিচয় কি দিতেই হবে? এটা গোপন রাখলে ভালো হয় না? আচ্ছা, ভুল সংশোধনের আরও ভালো উপায় হলো 100% খাঁটি জাহিলিয়াত থেকে বেঁচে থাকা। 100% খাঁটি জাহিলিয়াত থেকে বেঁচে থাকা। আসুন কয়েকটি জাহিলিয়াত দেখি। কোরআনের যে কোনো একটি আয়াতের বিরোধিতা করা জাহিলিয়াত। আমরা প্রমাণ করেছি আমানুল্লাহ মাদানী কোরআন শরীফের আয়াতের বিরোধিতা করেছেন। কোরআনের অপব্যাখ্যা করা জাহিলিয়াত। আমরা প্রমাণ করেছি আব্দুর রহিম সালাফি বিল বাইয়িনাত ওয়াজ জুবুরের অপব্যাখ্যা করেছেন। কাজী ইব্রাহিম তাইকে তাই বলেছেন, অপব্যাখ্যা কোরআন শরীফের জাহিলিয়াত। হাদিসের বিরোধিতা করা জাহিলিয়াত। আমরা প্রমাণ করেছি মুজাফর বিন মুহসিন উনার জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর শুরুতে সহিহ হাদিসের বিরোধিতা করেছেন। আব্দুর রাজ্জাক বিরোধিতা করেছেন, পেশাব করছে সালাম দেন, পায়খানা করছে সালাম দেন, দিতেই হবে, দিতে বাধ্য, এটা সহিহ হাদিসের বিরুদ্ধে কথা। জাল হাদিস রচনা করা জাহিলিয়াত। আমানুল্লাহ কামালউদ্দিন জাফরি, আমানুল্লাহ সাহেব এই ডিপার্টমেন্টে তিনি অনেক আলা। তিনি বেশ কয়েকটা জাল হাদিস নিজে রচনা করেছেন। সিনু বিলালিন শিনুকুম মানিশ তারাকা ফি গজওয়াতি কুস্তান্তিনিয়া কুল্লুহুম মাগফুর, আরও আছে। এবং তিনি একটা কায়দা করে ভুলও স্বীকার করেছেন, এবং তখন আরও মারাত্মক জালিয়াতি করেছেন, যেটা তার নিজের রচনা, সেটাকে হাদিস প্রমাণের জন্য বলেছেন যে সনদ দেখা হয় না, এই হাদিসের কোনো সনদই নাই, ওইটা সিনু বিলালিন শিনুকুম, ওইটা আমার তালাশ মতো এটা কোনো হাদিসই না। কামালউদ্দিন জাফরি তিনি বুখারী শরীফের তরজমাতুল বাব সেটাকে হাদিস বানিয়ে এবং তারপরে শব্দ চেঞ্জ করে বলেছেন উম্মু দারদা সম্পর্কে সাল্লাত, সালাতুর রাজুল, এটা টোটাল জাল হাদিস ওনার রচনা। 100% খাঁটি জাহিলিয়াত
জাল হাদিস প্রচার করা জাহিলিয়াত, আমানুল্লাহ কামালউদ্দিন জাফরি। সনদের দোষ দিয়ে তওবা করা, ভুল স্বীকার করা জাহিলিয়াত, সনদের দোষ দেওয়াটা জাহিলিয়াত, আমানুল্লাহ। সহিহ হাদিসের কথা বলে জয়ীফ হাদিস দিয়ে দলিল দেয়া জাহিলিয়াত, মুজাফর বিন মোহসিন কাজী ইব্রাহিম। ইলমে গায়েব দাবি করা জাহিলিয়াত, কাজী ইব্রাহিম। নাসা বলছে আর 75 বছর, কিন্তু তিনি বলছেন, দেখে বলছেন না, আরো 100 বছর প্লাস আরো সামান্য যোগ করা যাবে। ইলমে গায়েব দাবি করা জাহিলিয়াত। নবী কিছুই জানেন না এমন কথা বলা জাহিলিয়াত। আব্দুর রাজ্জাক, আপনারা নিশ্চয়ই শুনেছেন, স্ত্রী ভান করে পড়ে থাকলেন, সেটাই বলতে পারলেন না, তো গায়েব জানেন মানে কিছুই জানেন না। এই কথা বলা, গায়েব জানেন মানে কিছুই জানেন না, গায়েব জানেন মানে কিছুই জানেন না, তার মানে কিছুই জানেন না। আব্দুর রাজ্জাক, জাহিলিয়াত। কিয়ামতে নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবেন, পাপের পাল্লা ভারী হচ্ছে না নেকির পাল্লা ভারী হচ্ছে, পাপের পাল্লা ভারী হচ্ছে না নেকির পাল্লা ভারী হচ্ছে, পাপের পাল্লা ভারী হচ্ছে না নেকির পাল্লা ভারী হচ্ছে। জাহিলিয়াত, টোটাল জাহিলিয়াত। মন গড়া বক্তব্যকে হাদিসের অনুবাদ বলে চালিয়ে দেয়া জাহিলিয়াত। আব্দুর রাজ্জাক, তিনি বলেছেন নিজের কথা তো বলেন না, শুধু হাদিসের অনুবাদ করেন, মন গড়া কথা বলেন, জাহিলিয়াত। ভুল কোরআন তিলাওয়াত জাহিলিয়াত। এই যে কাজী ইব্রাহিম সাহেব যে নুরানি নাকুন মক্তবের কথা, নাকুন মাদ্রাসার কথা বলেছেন, যেখানে শিশুদেরকে ভর্তি করা ফরজ, এই আব্দুর রাজ্জাক সাহেব ওনাকে নিয়ে ভর্তি করেন প্লিজ। এই যেই পড়া আমরা শুনেছি, মাআযাল্লাহ মাআযাল্লাহ মাআযাল্লাহ, হে আল্লাহর বান্দার আল্লাহকে ভয় করো। ভুল কোরআন তিলাওয়াত, আবার শেখ দাবি, জাহিলিয়াত। কিতাব জালিয়াতি করা জাহিলিয়াত, মুজাফর বিন মোহসিন প্রমাণিত। এবং এই ব্যাপারে যদি কাউকে নোবেল প্রাইজ দিতে হয় তাইলে সাইফুল্লাহ সাহেব, তিনি যে জালিয়াতি করেছেন, যে মিথ্যাচার করেছেন, ইতিহাসে বেনজির, ইতিহাসে বেনজির। খুলে দেখুন, বাহরুরায় খুলে দেখুন কি বলছি আমি, ঠিক কিনা। যদি ঠিক না হয় আমি সহ আমার 14 গোষ্ঠীকে জুতা মারেন, অসুবিধা নাই, কিন্তু যদি ঠিক হয় তাহলে তওবা করুন। এত চমৎকার জাহিলিয়াত, এত চমৎকার মিথ্যাচার বাহরুর রায়েক নিয়ে সাইফুল্লাহ সাহেব। মন গড়া ফতোয়া দেয়া জাহিলিয়াত, আব্দুর রাজ্জাক গয়রক। অন্যের বউ ভাগিয়ে নিয়ে যাওয়া জাহিলিয়াত। মসজিদের মেহরাবে শায়েখের নামের ব্যানার লাগানো জাহিলিয়াত। জেনে শুনে এদেরকে অন্ধ অনুসরণ করা আরো বড় জাহিলিয়াত। সুতরাং ভুল সংশোধনের আরো ভালো পথ হলো এই জাহিলিয়াত পরিত্যাগ করা। ভুল সংশোধনের 3টা পথ আমি বললাম। একটা হলো মিথ্যাচার, মিথ্যা প্রচার বন্ধ করা, মিথ্যাচার না করা, মিথ্যা প্রচার না করা। দ্বিতীয়ত হলো সহিহ হাদিসের নামে ইতরামি না করা। তৃতীয়ত হলো এইসব জাহিলিয়াত থেকে বিরত থাকা। ভুল সংশোধন হয়ে যাবে। ভুল মানুষের হয়, আমারও আছে। আমারটা আমি বলছি, কোনো মানুষ যদি আমাকে ভুল ধরিয়ে দেন, আমি ভুল স্বীকার করবো, এতে কিছু হবে না। আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের এমন কেউ না যে আমি যদি দোষী সাব্যস্ত হই বা আমি কোনো ভুল করি এই কারণে আহলুস সুন্নাতের কিছু হয়ে যাবে। আরও অনেক উলামায়ে কেরাম আছেন। আমি কোনো বিশেষ মতবাদ প্রচার করছি না। যারা সহিহ হাদিসের নামে সহিহ হাদিসের বিরোধিতা করতেছেন, যারা মানুষের সালাত নিয়ে, নামাজ নিয়ে উপহাস করছেন, মানব রচিত সালাত, জাল জয়ীফের ভিত্তিতে প্রতিষ্ঠিত বা রচিত সালাত, তাদেরকে সংযমী হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। কথা বলুন, হক কথা বলুন, ভালো করে দেখে শুনে বলুন। আপনি আহলে হাদিস হবেন না সালাফি হবেন সেটা আমার বিষয় না। আপনার কবরে আমি যাব না, আমার কবরেও আপনি আসবেন না, আপনার হিসাব আপনি দেবেন। সুতরাং আপনি কি করলেন সেটা আমার জানার বিষয় না। কিন্তু আপনি যখন আক্রমণ করবেন কাউকে, তখন তার অবশ্যই অধিকার আছে সে আক্রমণ প্রতিহত করার, প্রতিবাদ করার অবশ্যই তার অধিকার আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।